ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা আছে। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু তরির মাসি কিন্তু সুন্দর করে চুল বেঁধে দিল। তরি কিন্তু এখন টিউশন যাবে। তো যে কাজগুলো আমি এতদিন করতাম সেটা কিন্তু ওর মাসি এখন করছে। তো দেখো মাসি কিন্তু ওর চুলটা সুন্দর করে বেঁধে দিল। এখন কিন্তু ভালো করে মানে সাজিয়ে দেবে সুন্দর করে, তারপরে কিন্তু পড়তে যাবে। তো এখন এই কাজগুলোর থেকে আমি একটু বিরতি পেয়েছি। আর এদিকে দেখো আমার যে সবজিগুলো যে রাখতাম না, সেই ঝুড়িটা ধুয়ে দিয়েছিল, সেটা আর কি আমি বসে বসে আর কি বললাম যে আমি লাগিয়ে দিচ্ছি। তা বোন বলছিল তুই রাখ, আমি লাগিয়ে দেবো। বলছি না, আমি বসে বসে লাগিয়ে দিই। তো এটা তো আর কোনো খাটনির কাজ না বলো, তাই একটু বসে বসে কিন্তু লাগিয়ে দিলাম। তো দেখো এই সময়টাও কিন্তু আমার শরীরটা ভালো ছিল, কিন্তু আজকে আমার শরীরটা এত খারাপ, জ্বর আসছে, ঠান্ডা লেগেছে, দম নিতে পারছি না। কিন্তু ভয়েসটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছে, কিন্তু ভয়েস যদি না দিই তোমরা কী করেই বা বুঝবে বলো? সবসময় তো মিউজিক দেওয়া যায় না। ঢং কম না, একটুখানি মেয়ে, বয়স কত তো? কোলে আমি কোলে দিতে পারবো না। এ দেখো একজন, দেখো এটা মেকআপ করছে, মেকআপ দেখো। তাহলে এইটুখানি মেয়ে, 2 বছরের মেয়ে যদি মেকআপ করে, তাহলে এই 7 বছরের মেয়ে কেন করবে না? দেখো মেকআপ। তো ফ্রেন্ড, তোর চুল বাঁধা কমপ্লিট। তোর মাসি আজকে চুলটা বেঁধে দিল, কালকে বেঁধে দিয়েছে। আর ওখানে ক্লিপ মারবে, এখানে ক্লিপ মারবে, এখানে ক্লিপ মারবে, সারা মাথার মধ্যে ক্লিপ মারবে। তো এখন টিউশন যাবে। বলে দে কিছু কিছু বলো। বিউটি কুইন, এটা পাকু পাকু। ওখানে তিল আছে, এটা তিল, এটা কিছু লাগাইনি আমি। তিল? হ্যাঁ, আমি না সকালে ভাবছি ওর এখানে কি লিক না ফুজুলি, এটা আমি খুঁজছি। চলো রেডি হয়ে যাও। তো ফ্রেন্ড আবার পরে আসছি। ফ্রেন্ড দেখতেই পেলে তরি তো চুলটা বাঁধা হয়ে গেল, তারপরে কিন্তু টিউশন চলে গেছে। আর এখানে দেখো আমরা কিন্তু আজকে চিকেন রান্না হবে আমাদের, তার জন্য কিন্তু চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে। তো দেখো মশলাটা দিয়ে সুন্দর করে এখানে দই দিয়ে আর সব রকম আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে এখন রেখে দেবে। আধ ঘন্টা 1 ঘন্টার মতো রাখা হবে, তারপরে কিন্তু চিকেনটা রান্না করা হবে। তো আজকে রাতের হচ্ছে আমাদের খাবার হচ্ছে চিকেন কষা আর হচ্ছে গরম গরম লুচি। তো চিকেনটা পুরো কষা কষা করবে না, একটুখানি ঝোল ঝোল করবো, কারণ সবাই মিলে খাবো, তো তার জন্য কষা কষাটা অত একটা ভালো লাগে না। একটু ঝোল ঝোল গায়ে মাখা থাকলে ভালো লাগে। তো আজকে চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু পরে ভয়েস দিচ্ছি তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো দেখো আমার বোন কিন্তু এখানে চিকেনটা ম্যারিনেট করছে আর আমি কিন্তু ভিডিওটা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার কিন্তু এখন কাজের ছুটি, আর রান্নাবান্নাগুলো ওই করছে আর আমি বসে বসে কিন্তু দারুণ মজা নিয়ে খাচ্ছি। আর কালকে মাংসটা খুব টেস্টি হয়েছিল, তোমার দেখলেই বুঝতে পারছো যে ম্যারিনেটটা যখন এত সুন্দর হয়েছে মনে হচ্ছে চিকেন কিন্তু রান্না হয়ে গেছে, তাই না? তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল। আর এই যে আমাদের রাঁধুনি, আমার রান্নার ছুটি, বোন রান্না করবে টেস্টি টেস্টি রান্না, আমরা খাবো। তো তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। ম্যারিনেট করা কমপ্লিট, পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখন চিকেনটা দিয়ে কষালেই হয়ে যাবে। এবার তুলছি। চিকেনটা রান্না বসিয়েও দিয়েছি, কারণটা কি বলতো, আমাদের এখানে না একটা মাসি আছে, মাসিকে চিকেন আর হচ্ছে ভাত দেবো, তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। কারণ হচ্ছে ওনারা 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাই আমরা ভাবলাম না চিকেনটা রান্না করে গরম গরম ভাত করে ওনাকে দিয়ে দিই, তারপরে রাতে আমরা গরম গরম লুচি ভাজবো আর গরম গরম খাবো। তো চলো, তোমার দাদাভাই দিকে ফুচকা রয়েছে, ফুচকাটা আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো এদিকে কিন্তু আমাদের জন্য ফুচকা নিয়ে চলেও এসছে। তো এখন কিন্তু আমরা ফুচকা খাবো। তো আমি তো বেশি ফুচকা খাই না, আমার এইসব খাওয়া বারণ আছে, তাই ওই 2-1টা ফুচকা খাবো। তো টুকটাক এখন খাই আর কি, আগে তো খেতাম না। তো দেখো এই বোনরা সব ফুচকা খাচ্ছে, আর তরি কিন্তু ফুচকার আলুটা দেখো গোটা গোটা দিয়েছিল, ওটা একটু মেখে নিল। এই দেখো আমার পাকু শুনে দেখো আলু খাচ্ছে, ওই ঝাল আলুগুলো কিন্তু বসে বসে খাচ্ছে। বাকু তো কিছু বলো, তুমি কি খাচ্ছ বাকু? ফুচকা। ফুচকা, ফুচকা ভালো, আমাদের মহারাষ্ট্রের ফুচকা। টক জলটা ভালো।
ফুচকা একদম বেকার, হ্যাঁ টক ঝালটা ভালো। নরম। আলুটা দেখো বন্ধুরা, আলু মাখেনি, গোটা গোটা দিয়ে দিয়েছে। গোটা ছিল তরি মাখলো। ওই দেখো ফুচকা খাচ্ছে আমার পাকু সোনা, সোনা বাবা বসে রয়েছে। এই ভিডিওগুলো আমার পাঠাবি তো। অনেক জল। তুমি কি খাচ্ছ? ফুকা জল দিয়ে তো টেস্টি টেস্টি। তুই খাওয়া শিখে গেছিস? কাল আমরা ফুচকা খেতে যাবো। হ্যাঁ চোখ মুখ ওনার কাছে ওর মা ধুয়ে দেবে। যাবো? চোখ দেখো, চোখ চোখটা দেখো একটুখানি, চোখ দিয়ে পর জগ চল। ফ্রেন্ড দেখতেই পেলে যে আমাদের কিন্তু ফুচকা খাওয়া কমপ্লিট। আমরা কিন্তু অনেক মজা করে ফুচকাগুলো খেলাম। আর এখানে তারপরে কিন্তু চলে এসেছে লুচিগুলো, দেখো বেলে নিচ্ছে। কারণ হচ্ছে লুচিগুলো যদি একসাথে বেলা হয় না, তারপরে কিন্তু ভাজতে সুবিধা হয়। তা তরি এখানটা ওর মাসির সঙ্গে একটু লুচিগুলো বেলছে না, সরি, লুচিগুলো গোল গোল করে দিচ্ছে। আর ওর মাসি কিন্তু বেলছে। কারণ হচ্ছে আমার যে গ্যাস ওভেনের সামনে না অতটা জায়গা নেই যে বেলে বেলে করবে, তো আমি একা এই পাশের টেবিলটার মধ্যে করি। তার জন্য আমি বললাম তুই বেলে নে, বেলে তারপরে পরে লুচিটা ভাজ। তো দেখতে পাচ্ছ রাতে কিন্তু গরম গরম লুচি আর কিন্তু চিকেন। তো কেমন খাওয়াটা হবে বলো তো? তোমরা কারা কারা চিকেন কষা আর হচ্ছে লুচি ভালো খায় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তরিকে এখানে বলছিলাম তুই কিছু বল, ও এখন কাজে ব্যস্ত, ওর কথা বলার সময় নেই। দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু ভাজাও হচ্ছে। আর আজকে কিন্তু আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যাবে, কারণ হচ্ছে আমার ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ মুখ থেকে মানে আওয়াজ বেরোচ্ছে না, নিঃশ্বাস নিতে পারছি না, তার জন্য কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে। তো একটু মানিয়ে নিও। আজকে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি কিন্তু আমাদের ভাজা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভাজা কমপ্লিট হবে, আমরা কিন্তু খেতে বসে পড়বো। ও গাইস, আমাদের বাড়িতে রান্নার জন্য একটা মানুষ রাখলাম এত সুন্দর, আমার প্লেটটাকে ভেঙে দেখো কি করলো। লুচি ঢাকা দিয়েছে, গরম গরম লুচি, সেই লুচির ভাবটা উঠেছে আর প্লেট পরে পরে ভেঙে গেছে। তোর পছন্দের প্লেট না এটা? আর এই প্লেটটা কি ভালো ছিল, কে বানালো রে? এইটা খেতে দেবো ওকে। তোরে এটা ভালো হয়েছে, হোটেলের প্লেট। দেখ এখানে ভাত দেবো, এটার মধ্যে ডাল সবজি। না ভাগিস না, হাত কেটে যাবে। কি অবস্থা, নতুন হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট, আর আমরা কিন্তু সবাই মিলে খেতেও বসে পড়েছি। তো দেখো আমাদের তরিমা কিন্তু তোমাকে এই ভিডিওটা শেয়ার করলো, আর ও দেখাচ্ছে কেমন হয়েছে। তো দেখো গরম গরম লুচি আর হচ্ছে চিকেন। তো তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তো আমরা সবাই মিলে কিন্তু মজা করে কিন্তু রাতের খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছি। তো যারা নতুন বন্ধু আছো তারা এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর সবাই পাশে থেকেও সাপোর্ট করো। আর যদি অন্যান্য নতুন ভিডিও সম্পর্কে তোমরা জানতে চাও যে আমার IVF কীভাবে করেছি না করেছি, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক সাপোর্ট করো। জল, জল দাও।